الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد আপন কররে মন আপন যে তোর কেহ নাই আপন যে জন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهایت কাবিল ইহতিরাম অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী রাজনগর জামে মসজিদ ও এলাকার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমান বয়সী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন জাতের ফিতনা থেকে ঝামেলা মুক্ত করে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন ওই আয়াতের উপরে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি যা বলবো আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সকলের বয়ান শোনার মনোভাব আছে তো ইনশাল্লাহ? গত বছর আসছিলাম, মন মানসিকতা ভালো ছিল না, এরপর আলোচনা করেছি। আর এই বছরও হাফেজ সাহেব আমার আব্দুল কাইম ভাই খুব মহব্বতের ভাই, কথা বলতেই প্রোগ্রাম রেখে দিছে। এমনকি কিছু মানুষ আপনাদের এলাকার বলছেন যে হুজুর বয়ান শোনার চাহিদা আছে। তো আল্লাহ আমারও কবুল করছে, আপনাদেরকেও কবুল করছে, বিদায় এই মাহফিলে আমি আসতে পারছি, বসতে পারছি, শোনারও তৌফিক দিছে, বলারও তৌফিক দিছে। কথা কোন ঠিক কিনা? তো আসুন লক্ষ্য করে দেখেন ভাই, আপনারা বসছেন, মানুষ কম হোক, বয়ান 1000, 50,000 সারা দুনিয়ার মানুষের সামনে যে বয়ান হবে, কম মানুষের সামনে এই বয়ানই হবে। কারণ বয়ান ওই নিয়তে স্টেজের মধ্যে বসা যে আপনারাও আমার ভাই, আমিও আপনাদের ভাই। সকলের পিতার নাম কি, বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নাম বেবি হাওয়া। সুতরাং এক বাবা এক মা থেকে আমি সকলে এসেছি। আমরা একজন একজনের ভাই।
আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। সুতরাং ঈমান আপনি আমার নসিব হইছে, আমরা ঈমানদারের ঘরের ঈমানদার। কারণ ঈমানদারের ঘরের ঈমানদার একজনের রেখে আরেকজন জান্নাতে যাইতে গিয়ে এটা আমরা চাই না। সুতরাং আমরা চাই যে একটা মানুষও যেন জাহান্নামী না হয়, প্রত্যেক যেন আমরা জান্নাতি হই। কথা কন না? তো আসুন লক্ষ্য করে দেখেন, আপনারা যদি এখানের মধ্যে 40 জন মানুষ হন, 40 জনের মধ্যে 2-1 জন যদি বয়ান শুনিয়া হেদায়েতের রাস্তায় আসিয়া মারা যাওয়ার আগে জান্নাতি বনিয়া যাইতে পারে, আর পরকালে গিয়া জান্নাতও যায় বয়ান শোনার পরে, বক্তাও যার বয়ানে শুনছে সেও সেই জান্নাতি শ্রোতার কারণে আল্লাহ এই উসিলায় বক্তারও জান্নাত দিতে পারে। আমি তো জান্নাতি না জাহান্নামী এটা আমি জানি না, বা আপনাদের জান্নাতি না জাহান্নামী এটাও কেউ জানে না। সুতরাং যদি জান্নাতি হইয়া যান, একজন আরেকজনের উসিলা চাইব আল্লাহ। কথা কন না? তো ভাই আসেন লক্ষ্য করে দেখেন যে এই দুনিয়াতে আপনি আমি একদিন ছিলাম না, আরেকদিন এসেছি, আরেকদিন থাকবো না। আল্লাহ কেন এই দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছেন? একমাত্র আল্লাহর দাসত্ব করার লাগে, আল্লাহর গোলামি করার লাগে। আল্লাহর দাসত্ব করলে, গোলামি করলে আল্লাহর মান সম্মান বাড়বে না। বাড়ব? যদি আমরা করি না তাহলে আল্লাহর মান সম্মান কমবনি? কমতো না। আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, যার কোনো কমতিও নাই, যার কোনো বাড়তিও নাই। যারা আল্লাহরে নিয়ে নারিং বিরিং তিরিং করে, আরে ভাই আতাহাতি করতে করতে দারোগার লগে আতাহাতি, মানুষে কয় না? সুতরাং যারা এগুলা করতেছে, জবাব একদিন আল্লাহর কাঠগড়ার মধ্যে দেওয়াই লাগবে। কথা কন না? আল্লাহর কাছে একদিন জবাব দেওয়াই লাগবে। যত আউল হোক, পাউল হোক, ফাউল হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, যারাই আল্লাহর লগে হাতাহাতি করতেছে, আল্লাহ দললে কিন্তু ছাড়ে না। সুতরাং আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর দরার হইল শক্ত। দেখবেন যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গচিত্র করে, যারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, দিন ধর্ম ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়ার থাকতে কিছু নিশানা দেখাই যায়। দেখানি না? দেখা না? যারা মোবাইল চালায় এরা দেখছে। আসুন লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াটা হইল ইহকাল। সেই ইহকালের শুরু আছে, শেষও আছে। এই দুনিয়াতে আমরা কেউই থাকবো না, একদিন যাইতে হবে, চলে যাইতে হবে, স্থানান্তরিত হতে হবে, ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক কিনা? জন্মগত ভাবে মানুষের ইখতিলাফ থাকতে পারে, নবী নূরের তৈরি না মাটির তৈরি সেটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, আসমান জমিন আল্লাহ কদিনে বানাইছে সেটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, নবীর জন্ম কোন দিন হইছে না হইছে, কোন বারে হইছে, সোমবারে হইছে, নবী কত বছরের জন্মগ্রহণ করছেন, কি বা কিটা, এগুলোর মধ্যে ইখতিলাফ আছেই। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো ইখতিলাফ নাই, মৃত্যু দে মানুষের আছে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। জন্ম নিয়ে মানুষের ইখতিলাফ। মায়ের রেহেমে থাকলে কেউ আছে ইচ্ছাগত ভাবে নষ্ট করে দেয়, আবার কেউ আছে এমনি নষ্ট হইয়া যায়। এটা দুনিয়াত আসবো কি আসবো না এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, ও এলাকার মা, ও এলাকার ভাই, এলাকার বাবা, লক্ষ্য করে দেখেন, মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাকে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগা, দাসত্ব করার লাগা, গোলামি করার লাগা। এখন আসেন লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এগুলা বলছে, আল্লাহ দাসত্ব করতাম, গোলামি করতাম। লক্ষ্য করেন যে মানুষ এই জগতে এক দেশ থাকি আরেক দেশে যাইতে হলে মানুষের পাসপোর্ট, ভিসা, এরপরে টিকিট এগুলা লাগে। পরকালও যাইতে হলে আপনি আমার পাসপোর্ট, ভিসা, টিকিট, ইমানের টিকিট, ইমানের পাসপোর্ট, ইমানের টিকিট, এগুলা লাগবেই লাগবে। যদি এগুলা সঠিক হয় তাহলে মৃত্যুর থেকে নিয়ে একবারে জান্নাত পর্যন্ত আপনার সোজা। আর যদি এগুলা নফল হয়, আসল না নকল, বুঝেননি? মন গড়া মোতাবেক এই পৃথিবীতে চলাফেরা করছি, নিজের মন যেমনে সেমনি চলছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা কি বলো, এই চিন্তাধারা করিয়া কুকুর, শিগাল, বিড়াল যেরকম চলাফেরা করে দুনিয়াতে এইভাবে চলাফেরা করছি। যেমনে মনে সেমনে ইমান, ইসলাম এগুলা চিন্তাই করছি না, নামাজ, রোজা এগুলা চিন্তাই করছি না, হজ, যাকাত
সৎকা এগুলা চিন্তাই করছি না, যে পরকালের অ্যাকাউন্টে যে জমা রাখা লাগবে এটার কোনো চিন্তাই করছি না। যদি এই টিকিট গুলার মধ্যে ভেজাল থাকে, মৃত্যু থেকে নিয়ে একবারে জাহান্নাম পর্যন্ত, আপনি আমার কষ্টের কোনো সীমা নাই। সুতরাং এগুলা অর্জন করার লাগে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সেই আয়াতটি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসিয়া, বেদিন আসিয়া বলতেছে, ওমর আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। আর ওই আয়াতটা শুনাইয়া দিছে ওমরকে। আল্লাহ নবীর সাহাবী ওমর ডাকদা বলেন, ইয়ে বেদিন, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশার কাছে বেদিন যখন আসে, আসিয়া ইসলাম গ্রহণ করে, বেদিনেরা দাফে দাফে নবীকে প্রশ্ন করেছে, যদি আপনি এগুলা করতে পারেন, এগুলা দেখাইতে পারেন, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওইসিনি রকম একবার আবু জাহল আল্লাহ নবীর সামনে এসে এমন ভাবে হাত মুঠ করে বলে, মুহাম্মদ বলো আমার হাতের মুঠির ভিতরে কি আছে? দিনের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু জাহল তোমার হাতের মুঠির ভিতরে কি আছে আমি বলবো না, সেটাই বলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ফকটে রাখেন। তোমার হাতের মুঠের ভিতরে যে জিনিসটা আছে সেটাই বলবে। হাতের মুঠের ভিতর থেকে পাথর ডাকদা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আবু জাহল, তুই নবী মুহাম্মদকে চিনিস না? ইয়ারা আবু জাহল, ওই পৃথিবীর গাছে ছিলে মাছে চিনে নবীকে, ওই পৃথিবীর সবকিছু ছিলে, আমি পাথর হইয়া সাক্ষী দিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবী, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। শুধু তাই না, আপনার নবী, দিনের নবী, মায়ের নবী, যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, আমেনা কুয়া থেকে পানি উঠাইতেন। মক্কার আরো মহিলারা পানি উঠাইতো কুয়া থেকে, বালতি ছাড়িয়া কুয়ার ভিতরে 100-200 হাত রশি দিয়া। যখন নবীর মা কুয়ার পানি দাঁড়াইতো, সাথে সাথে কুয়ার তলার পানি গলায় গলায় হইয়া যাইত। সুবহানাল্লাহ খান। ওই মক্কার মহিলারা ডাকতে বলে, আমেনা গো, কুয়ার পারে তুমি যখন আসো, কুয়ার তলার পানি গলায় গলায় হইয়া যায়। আমেনা কিছুক্ষণ সময় ওই কুয়ার পারে তাকেও, তাহলে আমরা পানি উঠাইতে আমাদের মেহনত হবে না, কষ্ট হবে না। এমন কথা বলার পরও আমেনা যখন বাড়িতে আসলেন, এমনি দেখা যায় মক্কার মহিলারা আব্দুল মুত্তালিবের কাছে আসে ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনা যখন কুয়ার পানির মধ্যে যায়, কেমনে গো, কুয়ার তলার পানি গলায় গলায় হইয়া যায়, আমরা পানি উঠাইতে কোনো কষ্ট হয় না। আমেনা যখন চলে আসে তখন আমাদের বড় কষ্ট হয়। পুত্রবধূকে বলবা কিছুক্ষণ সময় যেন সে সেখানে থাকে, তার বরকতে আমরা কুয়ার পানিটা উঠাইতে পারবো। আমেনা ডাকদা বলেন, এরা আরবের মহিলারা শুনে রাখো, ওইটা আমি
আমেনার কোনো বরকত নয়, আমি আমেনার মুজিজা নয়, আমি আমেনার কোনো কেরামতি নয়। তোমরা জানো আমার পেটের ভিতরে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটার বরকতে আল্লাহ তো কুয়ার তলার পানি গলায় গলায় আনিয়া দেয়। ওই বাচ্চাটাকে আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, আসুন লক্ষ্য করে দেখেন এই জগৎ আপনি আমি কেমনে কাটাইতেছি পরকালে চিন্তাই করতেছি না। যে উমরের কাছে আসিয়া প্রশ্ন করে, উমর আমার কালিমা করে মুসলমান বানায় দাও। উমর বলেন যে আমার নবীরে কত ধরনের প্রশ্ন করছে। এক লোক বলে কালিমা করে মুসলমান হইব যদি একই পাহাড়ের জঙ্গলার অমুক একটা গাছ আপনি ইশারা করবেন আর হুইরে একবারে জন্ম লই আপনার সামনে আসে, যদি আসে তাহলে আপনি নবী মনে করবো। নাউজুবিল্লাহ। এ নবীরে দেখাইতেন নবী, এগুলা আর কে বিশ্বাস করতো? এর আগে বিশ্বাস করে না। লামিয়াতুল মুজিজা নামক কিতাবের মধ্যে আছে মায়ার নবীর ডাইকা বলেন, ইহুদিরা কোন গাছটা দাগিয়া দেখা, ওই গাছটা যদি আপনার কাছে আসে তাহলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী, দ্বীনের নবী, মায়া নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছকে ইশারা দিলেন, গাছ আসো আমার সামনে। জন্ম লইয়া রাসূলের সামনে আসলো। সুবহানাল্লাহ। ইহুদি আবার বলে, মুহাম্মদ ওই গাছটা আবার তার জায়গায় যাই তো ইশারা করো। ইশারা করলেন, জায়গায় চলে গেল। ইহুদি ডাকতে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাদের শেষ নবী, দ্বীনের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা, ইয়েতে কোনো সন্দেহ নাই, আমার এক কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। অনেক ঘটনা আছে। উমর ডাকদা বলেন, ও গ্রাম্য লোক ইহুদি, আমার দিন সম্পর্কে কোনো প্রশ্নই করলা না, কালিমা পড়ে মুসলমান হওয়ার কথা বললা, আবার মুসলমান হয়ে যাইতেছো। কালিমা পড়ে মুসলমান বানাইলেন। এবার ইহুদি ডাকদা বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, শুনো, কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত আছে। সব আয়াতগুলো আমি বিশ্বাস করি। ১১৪টা সূরা আছে, ওই সূরাগুলোরও বিশ্বাস করি। কিন্তু ওই আয়াতটা শোনার পরে আমার আর মনের ভিতরে কোনো আক্ষেপ রইল না। ওই দুনিয়া কিছু নয়, পরকালই হইল মানুষের আসল ঠিকানা। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। মহান আল্লাহ বলেন, যাদের ভিতরে 4টা গুণ আছে, ওই গুণে যারা গুণান্বিত হবে দুনিয়াতেও সে কামিয়াব, পরকালেও কামিয়াব। দুনিয়াতে আল্লাহ তার সব কিছুর ব্যবস্থা করে দিবে, পরকালে ওই দুনিয়া ত্যাগ করতে দেরি হবে। মহান আল্লাহ তৈরি ৬৬৬৬ তালা জান্নাতের ভিতরে আল্লাহ সেকেন্ডের ভিতরে পৌঁছাইতে দেরি হবে না। 4টা গুণের কথা বলবো আমার প্রাণের ভাইয়েরা। বলার আগে আরো একটা জিনিস বলি, এই দুনিয়াত মানুষ শান্তির লাগিয়া, কামিয়াবির লাগিয়া, সফলতার লাগিয়া যে যে ডিপার্টমেন্টে আছে প্রত্যেকে চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চেষ্টা করতেছে আমি কেমনে কামিয়াব হইতাম। যেমন মনে করেন মানুষ টিকটক করে, করেন না করে না? আরে মানুষ এখন বড় বসিয়া জুয়া খেলাইতেছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ইন্ডিয়ার লোকে ক্যাসিনো খেলা খেলেন না খেলে না? এরপরে আরো কত ফ্রি ফায়ার, মার ফায়ার, দর ফায়ার, ফ্রি ফায়ার। এমনকি কিছু কিছু নারীরা ঘরে বসিয়া টিকটক করতেছে, মানুষ সাজসজ্জা করিয়া। টিকটকের আইডি খুলে লাগছে, আসেনি?
তো মানুষ কামিয়াবির লাগে এগুলা করে, সফলতা দেয়। আমি কতটুকু পরিপূর্ণতা বুঝতে পারি, যেমন মনে করেন কতদিন আগে শীত সিজন আসছে না, এরপরও টিকটকার আলামিন কেরাস তেল ধরাইয়া পানির মধ্যে আগুন ধরাইয়া হ্যাঁ টিকটক করে গা একবারে শরীর জ্বলে গেছে গা। তো প্রতিটা মানুষ তার পরিপূর্ণতা কৌশল লেগে জীবন দিলার জান দিলার, কিন্তু এই দুনিয়াতে মানুষ পরিপূর্ণতা পৌঁছতে পারবে না। যদি পরিপূর্ণতা পৌঁছতে হয়, সফলতা অর্জন করতে হয়, কামিয়াবি অর্জন করতে হয়, শান্তি পেতে হয়, এক নম্বর হইল তার ভিতরে ডর থাকতে পারবে না, ভয় থাকতে পারবে না। আপনারা বলেন প্রতিটা মানুষের ভিতরে, নারী হোক পুরুষ হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমান, প্রত্যেকটা মানুষের ভিতরে ডর ভয় আছে না নাই? আছে। যে কোনো ডিপার্টমেন্টে। আজকে যদি আপনার টাকাওয়ালা হন, আপনার ঘরে 1 লক্ষ টাকা, বেশি না 2 লাখ, কইছেন 1 লাখ টাকা তুইয়া দেখেন, আপনার ভিতরে ভয় থাকবো। বলবেন যে ইতিহাটা নিয়ে আপনি ব্যাংক ব্যালেন্স হাত দরকার, কথা ঠিক কিনা? তো আসুন লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে প্রতিটা ডিপার্টমেন্টের ডর ভয় আছে এই দুনিয়াতে। জান্নাতের ভিতরে ডর নাই, ভয় নাই। তাহলে কামিয়াব কোন জায়গায়? জান্নাতে। 2 নম্বর, টেনশন থাকতে পারবে না। আমাদের প্রতিটা মানুষের একটা না একটা বিষয় টেনশন, আরো জোরে কান। যেমন আমি আসছি এখানের মধ্যে কলমাখান্দা, কিন্তু আগামী কালকে যে মাহফিল ধরব, এটারও একটা টেনশন আছে। পরে দিয়ে আবার সুনামগঞ্জ, পরে দিন এটারও টেনশন আছে। এরপরে গুইরে আবার নেত্রকোনা, এটারও টেনশন আছে না নাই? তো যে যে ডিপার্টমেন্টে আছে তার টেনশন আছে দুনিয়াতে, কিন্তু পরকালে টেনশন নাই, কথা ঠিক না? আমি দলিল দিব পরে। 3 নম্বর হইল গিয়া মানুষ যা চায় তা পায়। দুনিয়াতে মানুষ যা চায় তা পায় না, হয়নি? আপনারা যদি ইচ্ছা করেন, জানি না আপনাদের রাস্তাঘাট এইভাবে এখানের মধ্যে গাড়ি আসেনি, গাড়ি আসে না? আচ্ছা, এরপরে যদি গাড়ি যদি আসেও এখন, কিন্তু ফানির সময় মনে হয় চলা বড় মুশকিল, কথা ঠিক কিনা? কিন্তু খার না মন চাই এইদিকে একটা রোড হইতো, আর সুন্দর সুন্দর হইতো, ঘরে ঘরে গাড়ি ঢুকতো, কথা ঠিক কিনা? তো উদাহরণ এখানে। তো আসুন লক্ষ্য করে দেখেন যে এই দুনিয়াতে মানুষ যা চায় তা পায় না, যা চায় তা পাবে জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? আমরা জান্নাতে যাইতে চাই, সকল না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। কেন? সামান্যটুকু সময়, কিছু সময় লাগে আল্লাহ দিছে, কিছু সময় লাগে। এখানে আমরা যারাই আসি জানি না কার জন্য দোকানের মধ্যে সাদা কাপড় রিজার্ভ করা আছে সকালে, কথা ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার 1 সেকেন্ডের নাই ভরসা। যে কইছিল 1 সেকেন্ডের নাই ভরসা, ওই দাদা শেষ। মৌলভীবাজারে এক লোক এত সুন্দর একটা বাড়ি বানাইছে, নাম দিছে 2 দিনের খেলাঘর। কয় দিনের খেলাঘর? 2 দিন মাত্র। বাচ্চাই বেড়ায় দুনিয়ার মধ্যে, এই ঘরের ভিতরে, বাড়ির ভিতরে ঢুক গিয়া 2 দিনও থাকতে পারছে না, শেষ। এখন তার সন্তানেরা দিছে 2 দিনের খেলাঘর। এটার ভিতরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাড়ি আছে, কুসুনি আছে, সুন্দর বাড়ি। তো আসুন লক্ষ্য করেন, এই দুনিয়া কিছু না, একদিন যাইতে হবে। এই দুনিয়া ছাড়িয়া পরকালে গিয়া সবগুলা যখন পূরণ হবে, তখন আপনি আমি কামিয়াব, তখন আপনি আমি শান্তি, তখন আপনি আমি সেই জগতের শুরু আছে শেষ নাই, তখন আপনি আমি সফল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফি জান্নাতিন নাঈম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর করা জান্নাত। এই পৃথিবীতে আপনি একটা বাড়ি বানাইছেন, ঘর বানাইছেন, ওই ঘরের ভিতরে আপনি প্রাথমিক অবস্থায় যাওয়ার সময় আপনার ভয় থাকে, ডর করে, কথা কোন ঠিক কিনা? হুজুর দিয়া আপনি ওই ঘরটারে বাঁধান, নালে জিনের ভয় করবে, কথা কোন? আমার
প্রাণের ভাইরা, মহান আল্লাহ বলেন বান্দারে ওই পৃথিবীতে একটা বাড়ি বানাইছিল, ওই বাড়িটা বেশি হইতে 1 কেয়ার বা 2 কেয়ার, এটার ভিতরে আবার 30-40 হাত লম্বা একটা ঘর, ওই ঘরের ভিতরে আবার রুমটা মাত্র 10 হাত বা 12 হাত, 10 ফুট বা 12 ফুট ওই রুমের ভিতরে তোমার একা থাকতে ভয় করতো। বান্দারা আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, তুমি যদি একই সর্বনিম্নগামী জান্নাতীও হও। আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, তোমাকে ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান মহান আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, এই জান্নাতের ভিতরে ডর ভয় করার দরকার কিন্তু না, এখানে ডর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেমনে মনে চায় এমনে গড়াও। এরে বান্দা, ওই জান্নাতের ভিতরে তুমি কি চাইবা? গাড়ি চাইবা, গাড়ি দেওয়া হবে। নারী চাইবা, নারী দেওয়া হবে। পার্ক চাইবা, পার্ক দেওয়া হবে। তুমি যেগুলা চাইবা সবগুলা দেওয়া হবে, তোমাকে পূরণ করা হবে। কেন জানুনি? মহান আল্লাহ 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও জান্নাতি পুরুষ জান্নাতি নারী, তুমি আমার উপরে রাজি ছিলা, আমিও তোমার উপরে রাজি ছিলাম। বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তুই মরতে দেরি হবে, আমি আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? কার কথা? আর জোরে আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধু তাই নয়, আল্লাহ অন্য একাইতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আমি আল্লাহকে ভয় করেছে, খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আমি ওয়াদা দিয়েছিলাম। আল্লাহ আরো বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছেন, ওরে আল্লাহ তুই যদি আমার জন্য হয়ে যাস আর আমি যদি তোর জন্য হয়ে যায়, বান্দা তুই আমার উপরে রাজি খুশি ছিলে, আমিও তোর উপরে রাজি খুশি ছিলাম। ওরে বান্দা তুই মরতে দেরি হবে, আমি আল্লাহ তৈরি 6666 তালার জান্নাতের ভিতরে তোরে পৌঁছাইতে দেরি হবে না। কার কথা? আল্লাহর কথা। সুতরাং ওই জান্নাতের ভিতরে ডর নাই, ফ্রি সার্ভিস, যেমনে মনে চায় ঘোরাও, সব জিনিসগুলা দেওয়া হবে। দুনিয়াতে আপনি বিভিন্ন জায়গা পার্ক গুলা দেখে আফসোস করছেন, সুন্দর সুন্দর জায়গা দেখে আফসোস করছেন, জান্নাতের ভিতরে এর চেয়ে কোটি কোটি গুণ সুন্দর জায়গা দেওয়া হবে। 2 নম্বর হইল টেনশন নাই। এই দুনিয়ার প্রতিটা মানুষের প্রতিটা কাজে টেনশন আছে। আমি কেন আসলাম, রাস্তা দিয়ে তো আসতেছি, বয়ান কটাই জানা আছে, আব্দুল কাইম ভাই টেনশন করতেছে, আল্লাহ এখনো দেখা যায় সম্ভব, এখনো দেখা যায় নাম দেয়, কোন সময় আসবেন। আমি আশাবাদী যে আমি 9টার ভিতরে মাহফিলে বসবো। যিনি মাহফিলটা করাইতেছেন পুরা 3 মাস আগে দাওয়াত দিচ্ছেন, এর মধ্যে যতদিন যাবত এটা মেহনত করতেছেন 3 মাস পর থেকে নিয়ে, উনার একটা টেনশন নাই? অবশ্যই টেনশন। এই মাহফিলটা কত সুন্দর করে সাজাইছেন, এলাকার যেই হোক টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যারা সহযোগিতা করছেন, কিন্তু মেইন হেড কোয়ার্টার তো একজন আছে, তো হেড কোয়ার্টার যিনি, উনি কি টেনশন করেন নাই? অবশ্যই টেনশন করছেন। এমনকি গেলেন টেনশনে গোবার 2-1 তো খাইছিল না হলো যে কেমনে আমার বক্তা হাজির করতাম, কেমনে সুতারাম বসত, এই সামিয়ানা তৈয়ার করতাম, মাইক ভালো হইতো, এই সবগুলা সুন্দর হইতো, ভালো হইতো, ওনার একটা টেনশন
আছে। আসুন লক্ষ্য করে দেখেন, জান্নাতের ভিতরে মানুষের কোনো টেনশন নাই। এই দুনিয়াতেই সব টেনশন। তুমি ভালো লাইনে করো আর খারাপ লাইনে করো, টেনশন করতে থাকো, কিন্তু এটার যাজাটা, এটার বদলাটা পরকালে আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আসুন লক্ষ্য করে দেখেন যে জান্নাতের ভিতরে আপনি আমি এই দুনিয়াতে একটা খাবার, আপনি আমি এই দুনিয়াতে যত ধরনের খাবার খাই, যত ভালো আইটেম খাবার হোক, কিন্তু আপনারা যে কোনো জায়গা কলিজা বোনা, আপনার গরুর কলিজা অথবা ছাগলের কলিজা, মুরগের কলিজা এগুলা দিতে পারবো, কিন্তু মাছের কলিজা বোনা কেউ খাওয়াইতে পারবে না। আল্লাহ জান্নাতের ভিতরে হবেন মেজবান, আপনি আমি হইব মেহমান। আল্লাহ সর্বপ্রথম যখন খাবার দিবেন তখন ওই খাবারটা থাকবে মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ। আর ওই কলিজা বোনা একজন আর দুইজনে নিয়ে আসবে না, আপনি আমার একজন মেহমানের পিছনে আল্লাহ ৮০,০০০ খাদেম দিবেন। সুবহানাল্লাহ। এই খাবার ডান হাতেও খাবার, বাম হাতেও খাবার, দেখে জিভটা লড়াই বলবো এমন খাবার জীবনও খাইছি না রে। আসেনি গেছে অনুষ্ঠানের মধ্যে যে খাইতো, অথবা দেখা যায় যে কোনো মরা বাড়ি গেছে, অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে গেছে, খাবার দেখে মধু ফাটলুর মতন আসেনি, রকম মধু ফাটলুর মতন হেসিং জায়গাতে খায় মধু ফাটলু, এইরকম দেখা যায়। এইগুলা দেখা যায় না খায় জান না, আজকে খাই মরে, তখন লঙ্গিটা যারা ভিন্দানি যে একটু ফিল হয়ে যায়। আর যারা ফ্যান ভরে দেওয়া হয়েছে বেলটা একটু ফিল দেয়। আসেনি জান্নাতের ভিতরে যাওয়ার পরে ওই খাবার গুলা যখন দেখবে বান্দা তার দস্তারখানার সামনে, একজন আর দুইজন ৮০,০০০ খাদেম কুদ্দাম খাবার গোড়া নিয়ে আসে। মনে মনে চিন্তা করবে কিছু খাবার রাখা দেয় আর একবার খাবো নে। মহান পক্ষ থেকে সাথে সাথে আল্লাহ ডাক দেব, জান্নাতীরা রে, তুমি ওই খাবার গুলা দেখিয়াও মনে মনে চিন্তা করতেছো, টেনশন করতেছো। ওই জায়গার মধ্যে খাবার খাইয়া বাথরুমে যাওয়া লাগে না, দেখো দিলে খাবার শেষ হইয়া যায়। সুতরাং ওই খাবার গুলা যখন খাইব, খাওয়ার সময় ডেকোর আসবে, আমার তো আবার খিদা লাগবে। কিছু খাবার আমার দস্তারখানার কোনার মধ্যে রাখিয়া দেয় না, খাবার গুলো রাখার কোন প্রয়োজন নাই। যখন তোমার খাবারের প্রয়োজন হবে, একটু তোমার ইচ্ছা হবে, ইচ্ছা করতে দেরি, তোমার দস্তারখানার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সেকেন্ডের ভিতরে জান্নাতি কুদরতি খাবার উপস্থিত হইতে দেরি হবে না। টেনশন আসেনি জান্নাতে? আরো জোরে কান না, কোনো টেনশন নাই। এমনকি ওই খাবারের জন্য যা চাইবে তা পাইবে। আকাশ দিয়া পাখি ওরা যায়, ওই পাখি গুলা দেখার পরে বলবে, আরে ওই পাখিটা যদি খাইতে পারতাম কতই না মজা হইতো। এমন ভাবে যখন চিন্তা করে, টেনশন করে, সাথে সাথে তার সামনে ওই পাখিটা বোনা হইয়া মুখের সামনে আসবে। সুবহানাল্লাহ কোন। চাইতে চাইতে দেরি, পাইতে দেরি হয় না। অনেক সময় হাওড়ের মধ্যে অনেক পাখিগুলা দেখার পরে আফসোস করি, ওই পাখিগুলা যদি মারতে পারতাম, ওই পাখিগুলা যদি শিকার করতে পারতাম কতই মজা লাগতো খাইলে। কথা ঠিক কিনা? জান্নাতের ভিতরে যখন এমন ইচ্ছা করবে, ইচ্ছা করতে দেরি হবে, তার মুখের সামনে আসতে দেরি হবে না। এমন এমন ফলগুলা দেখার পরে দুনিয়াতে মানুষ আফসোস করে টাকার কারণে খাইতে পারে না।
জান্নাতের ভিতরে যাওয়ার পরে ইচ্ছা করবে আল্লাহ ড্রাগন ফল খাইতে পারি নাই, মালটা খাইতে পারি নাই, অমুক ফল খাইতে পারি নাই, প্রভু গো, ওই ফলটা যদি খাইতে পারতাম কতই না ভালো হইতো। বলতে দেরি হবে, কোটি কোটি মাইল যদি ওই গাছটা থাকে, ডালটা বাঁকা হইয়া তার মুখের সামনে আসবে। সুবহানাল্লাহ কোন। আসেনি জান্নাতে গুলা? আরো কত নিয়ামত গুলাদে আছে, যেই নিয়ামতের শেষ নাই। দুনিয়াতে এখন মানুষে গান বাজনা মনে করে নিয়ামত, কথা ঠিক কিনা? অনেকে আবার গান বাজনার পক্ষে না, যে গান বাজনা ভালো হয় না। অনেক মানুষ আছে গানের আওয়াজ শুনতে শুনতে ফজর পর্যন্ত আসেনি। কেউ শুনবো করে এখন হেডফোন লাগায়, ইয়ারফোন লাগায়, আরো কত কিছু লাগায়, লাগায় না জান্নাতের ভিতরে আপনাদের গান শোনানো হবে। কিন্তু এই দুনিয়াতে যত গান আছে, যেই গানে কোরআনের মান ঠিক থাকে না, যেই গানে নবীর মান ঠিক থাকে না, যেই গানে দেখা যায় আল্লাহর মান ঠিক থাকে না, যেই গানে দেখা যায় দ্বীন ইসলামের মান ঠিক থাকে না, যেই গানে মানুষ ফাসিক ফুজ্জার হইয়া যায়, কথা কন না, গানও গায় আবার দুলো বাজায়, হাসবি রাব্বি সাল্লাল্লাহ, আবার দুলো বাজায়। এটা হইল নি আল্লাহর নামের সাথে এটা বেয়াদবি করা হয়, কথা কন না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত গান নিষেধ করেছেন, এগুলা হারাম। এমন কি প্রেম প্রীতির গান নবী হাদিসে বলছেন, আল জিনা ওয়া রুকিয়াতুজ জিনা, গান হইল জিনার মন্ত্র, গান হইল জিনার মন্ত্র। সুতরাং আসেন, জান্নাতের ভিতরে যদি এই দুনিয়ার আল্লাহর হুকুম মানিয়া যাইতে পারেন, তখন পরকালে আপনাকে গান শোনানো হবে। এমন কি হুর ফরিরা এক এক রঙের নাচ গান এগুলো আপনাকে শোনাবে। কারণ জান্নাতের নিয়ামত দুনিয়ার এই পচা গান্দা আবর্জনা থেকে বিরত থাকার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে সবগুলো আপনাকে দিবেন, শুনাইবেন। তো জান্নাতের ভিতরে অনেক নিয়ামত গুলা আছে, যে নিয়ামত গুলা শুধু জান্নাতের আলোচনা করলে হবে না। যে জান্নাতে যাইতে হলে যে 4টা গুণ লাগে, গুণটাই না আপনারা শুনেন। যদি আপনি আমি এইভাবে এই গুণে গুণান্বিত হয়ে যাইতে পারি, তাহলে মরতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসে বসতে দেরি হবে না। মহান আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, 1 নম্বর আল্লাহর অনুগত করা। কার অনুগত? আল্লাহর। শিখেন, 1 নম্বর কার অনুগত? এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধান গুলা মানা, নিষেধ গুলা ছেড়ে দেওয়া। এখন আমরা কতটুকু ফরজ বিধান মানি আর নিষেধ গুলা আমরা ছাড়ি? আপনারা বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? সকলে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আদায় করেনি না। আল্লাহর হুকুম সাল্লাম। 2 নম্বর রমজান মাসে রোজা রাখা। কিন্তু এই রমজান মাস আসলে কিছু কিছু মানুষ ব্যাখ্যা বেশি করব না, কম ঘটনাও বেশি বলবো না। রমজান মাসে রোজা রাখা কি খালি রমজানের ডাক শুনছে কখন আখারে সর্বনাশ, আসেনি কিছু মানুষ। 3 নম্বর, যদি নেশাব পরিমাণ মাল তাকে যাকাত দেওয়া হইল ফরজ, এটা সকলে যাকাত দেয়নি। একটা উদাহরণ, যেমন যাকাত হয় 1 লক্ষ টাকা, 50,000 টাকা দিয়া কাপড় চোপড় দিয়া যাকাতের টাকা শেষ। আসেনি রকম দোনাট্য যারা এখন এমন 50,000 টাকার কাপড় দিছে যেটা 2 দিনও লাগান যেত না, একবারে এমনি দিলে একবারে ঠাকুর কোনা বন্ধ দেখা যায়, কথা বল না। একটু হইল গিয়া আল্লাহ নিয়ম তান্ত্রিক 1 লক্ষ টাকা দিল না, আল্লাহরে ধোঁকা দিল। আর একটু হইল বন্দারে ধোঁকা দিল, যাকাত দেওয়া সে জাহান্নামী, কথা ঠিক কিনা? 2, 3, 4 নম্বর হইল যে নেশাব পরিমাণ মাল থাকলে হজ করা হইল ফরজ, কথা কোন ঠিক কিনা? কিন্তু হজ হ্যাঁ প্রতি বছরই করতে পারে, কিন্তু যাইতে যাইতে মারা যাওয়ার আগে গেছে, আর বাকি জীবন খালি গুনাই করছে। আসেনি? হজ করলে তো দেখা যায় গুনামাফ হয়ে যায়, হে যাইতে যাইতে দেখা যায় একবারে মারা যাওয়ার আগে সকরা তো ঘুরে দিব গা। এখন দেখা যায় আরো 2 জনের ঠেললে না বিমানও তোলা লাগে। আসল শুধু তাই নয় ভাই, এগুলা হইল আল্লাহর ফরজ বিধান গুলা মানা। 2 নম্বর নিষেধ, নিষেধ গুলার মধ্যে সুদ খাওয়াটা কি? ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, বেফরত চলাফেরা করা, এগুলা হারাম। সেই হারামটা ছেড়ে দেওয়াটা হইল ফরজ, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ
এক নম্বর হইল আল্লাহর অনুগত্য করা, এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলা মানা। ফরজ বিধানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিধানটা হইল নামাজ। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, যদি আপনি আমার নামাজ সঠিক হয়ে যায় তাহলে সব সঠিক হয়ে যাবে। নামাজ যদি সঠিক হয় সমাজ ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একজন নামাজি জিন্দেগিতেও মিথ্যা কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাঁটি নামাজি সুদ খাইতে পারে না। খাঁটি নামাজি জিন্দেগি তো জিনার কাজে যাইতে পারে না। খাঁটি নামাজি মুনাফিকি করতে পারে না। খাঁটি নামাজি সে শুকলপুরি করতে পারে না। খাঁটি নামাজি নিশা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি আমি সঠিক নামাজি হইয়া যায় তাহলে আপনি আমি কামিয়াব। আমার কনের ভাইয়েরা, নামাজ যদি সঠিক হয় সবগুলা সঠিক হয়ে যাবে। আপনি যদি নামাজ ধরেন তাহলে আপনার লাভ, নামাজ যদি ছাড়েন তাহলে আপনার লস। আজকে বদরের নামাজ আপনি পড়েন নাই, জোহরের নামাজ আদায় করেন নাই, আসরও নয়, মাগরিবও নয়, এশাও নয়, এমন ভাবে জীবনটা খেলা খেলা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। শুনে মারা যাওয়ার পরে আপনাকে কেউরে 3 কাপড় কেউরে 5 কাপড় লাগাইয়া এলাকার মাগো ও এলাকার বোন কত আর বাখানা করবা নামাজ দেয়া। ওই নামাজ হইল আল্লাহর হুকুম। আপনি নামাজ আদায় করেন নাই, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা বেনামাজির কবরের মধ্যে নবীজি বলেন 99টা সাপ বিচ্ছু দেওয়া হবে। একটা সাপ বিচ্ছু যদি ওই পৃথিবীতে যদি শ্বাস ছাড়তো, নবীজি বলেন উম্মতেরা রে, ওই পৃথিবীতে সবুজ ঘাস আর উৎপন্ন হইতো না। সুতরাং ওই সাপের বিষাক্ত বিষটা কতটুকু? অজগর সাপ, রাসেল ভাইপার না এমন নয়, এর চেয়ে কোটি কোটি গুণ বিষাক্ত ওই সাপগুলা। ওই সাপগুলা ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশন করবে, তাকে নেস মারবে। জোহরের নামাজ আদায় করে নাই বেনামাজি, আসর পর্যন্ত তোমাকে এমন ভাবে ওই সাপে তোমাকে কামড়াবে। আসরের নামাজ আদায় করো নাই মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ আদায় করো নাই এশা পর্যন্ত, এশার নামাজ আদায় করো নাই ফজর পর্যন্ত, কয়দিন তোমাকে এমন ভাবে কষ্ট দিবে। তুমি যতদিন ওই জগতে বেঁচে ছিলা অতদিন না, ওই কবরে 50 থেকে 70,000 বছর পর্যন্ত তোমার কবরে ওই শাস্তিগুলা দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা, আরো আছে অসংখ্য অগণিত শাস্তিগুলা, এগুলা এখন বলবো না। তাহলে এবার শুনেন যে 1 নম্বর হইলো আল্লাহর অনুগত্য করা। আল্লাহ যেন আপনি আমাদেরকে এইটার উপরে আমল করা তৌফিক দান করে, সকল বলে আমিন। 2 নম্বর হইলো ওয়া রাসূলুহু, রাসূলের অনুগত্য করা। কার অনুগত্য? রসুলের অনুগত্য করে, রসুলের সুন্নত গুলা মানা, রসুলের আদর্শে আদর্শবান হওয়া। কোন আপনারা বলেন আমরা কার আদর্শে বড় হইতেছি? রসুলের আদর্শে কয়জন মানুষ বড় হইতেছে? আপনি আমার আদর্শ নেতার আদর্শ, আপনি আমার আদর্শ দলের আদর্শ, আপনি আমার আদর্শ মায়ের আদর্শ, আপনি আমার আদর্শ বাবার আদর্শ, আপনি আমি বড় হইতেছি। রসুলের আদর্শের কথা একটু চিন্তা করি না। সুতরাং যদি রসুলের আদর্শে বড় হইতাম, পরিবার ঠিক হয়ে যাইতো, সমাজ ঠিক হয়ে যাইতো, আন্তর্জাতিক ভাবে ঠিক হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আজকে যে ওই চায় দলের আদর্শ হইতো শেয়ারের আশায়। কথা ঠিক কিনা? ই চেয়ার পাইলে আপনি আমি খাইয়া জাম্বুরা হইতে পারবো, জনগণের মায়েরা ইটার আশায় হে করতেছে। আসেনি কিছু মানুষ এইভাবে। আল্লাহু আকবার। রসুলের আদর্শ গড়ের মধ্যে কিভাবে আপনি আমি দুনিয়াতে এসেছি, সর্বপ্রথমই আপনি আমি স্কুলে কলেজে ভার্সিটিতে ভর্তি হই নাই। সর্বপ্রথম প্রত্যেকের পাঠশালা শিক্ষাঘর হইল নিজের ঘর। কথা কন না? নবীজির আদর্শ হইল ঘরে যাইয়া সর্বপ্রথম আপনি সালাম দিবেন, নবীর আদর্শ। কিন্তু কয়টা মানুষ আছে ঘরে গিয়ে সালাম দেয়? আদর্শ না। কেমনে পরিবারে শান্তি?
আর পরিবার থেকে তুই সমাজ, আর সমাজ থেকে তুই যাইতো একবারে সংসদ পর্যন্ত। ভাই আসল লক্ষ্য করে ঘরে গিয়ে সালাম দেন, এটা নবীর আদর্শ। নবীজির স্ত্রীদেরকে সালাম দিছেন, আয়েশাকে সালাম দিছেন, খাদিজাকে সালাম দিছেন, এমন ভাবে স্ত্রীগণকে সালাম দিছেন। ঘরে যখন ঢুকবো, ঢুকিয়া গিয়া এরপরে স্ত্রীর নাম ধরিয়া ডাকাটাও সুন্নত। এখন নাম ধরিয়া ডাকে না, বরংস কিভাবে ডাকে কি বলবো, যেমন মনে করেন 10 ব্রিজ বা 82 ব্রিজ থেকে আসতে দেরি হইছে, এখন গাড়ি ঘোড়া পাইছে না, হাইটা রওনা দিছে 82 ব্রিজ বা 10 ব্রিজ থেকে রওনা দিয়ে আস্তে আস্তে আইতে রাত 2টা-3টা কিছু গেছে। সাহস তো হন না, আইয়া ঘরের মধ্যে ডাকে কেমনে আমি জানি না, আমি একটু ইশারাতে বলি, আমি সমাজের অবস্থা না। আইয়া নাম ধরে ডাকতো না, বুঝা যায় খারাপে ডাকতো, ছেলে ও ও ও আসেনি, এই দেয় জবাব দেওয়ার সময় আসেনি, দুই বেদ যারাই করছে। আমি স্বয়ং নিজের খানে শুনছি আমাদের এলাকায়, বিবিরে ডাক দাও যদি একই নাম থাকে আম্বিয়া, আম্বিয়া গো, ও আম্বিয়া। নামটা শোনার পরে আমার সামনে আমার কি সুন্দর করে ডাকতেছে। আর আম্বিয়া উনারের নাম ধরে ডাকতো না, জি বা যেটাই হোক, ইয়েস নট সুন্দর করে জবাব দিত। কিন্তু জবাব এমন জবাব আছে যে জবাবে রাগ আছে, যেমন মনে করেন এক ডাক দিছে না, মনে হয় উডাউডি 7টা ডাক দিছে, ও আ উ কইয়া ডাক দিছে, হিডা ও ও করতে করতে ঘুম থেকে উঠছে ঠিক, এরপরে চোখ কসলা যারে বেড়ার সিদ্ধ যে দেখতে পাবে কুল দরজা আজকে কি ইলেকট্রোমারিক করতো না ফিটো ছাড়া, এটা নবীর আদর্শ না। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা দরজার সামনে যখন আসেন, নবীর বিবি সবচেয়ে বড় বিবির সবচেয়ে বড় স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী যখন ডাক দেয়, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়া, মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া ঘরের ভিতরে যখন আসবেন, দরজার সামনে ডাক দেয় খাদিজা। একটা ডাক দেওয়ার পরে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। আপনি আমি সালাম দিলে, নাম ধরিয়া ডাকলে, গিয়া স্ত্রীর কাজে মাঝে মাঝে সাথ দিলে, শরীক হইলে নবীও দিয়েছেন, এটা নবীর আদর্শ। কিন্তু আমরা এমন নয়, গিয়া বলি দে আমার সাতটা দোয়েছে না, আমার ফ্যানটা দোয়েছে না, আমার হিটেছেন হিটেছেন, মারে কি কথা ঠিক কিনা না, এমন নয়। কাজে সাথ দেওয়াটা হইল সুন্নত। নবীজি খাদিজাকে ডাকে ঘরের ভিতরে ঢুকলেন, ডাক দিয়া বলেন খাদিজা গো, তুমি কি ঘুমাওনি? খাদিজা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী মায়ার নবী, আপনি হইলেন আমার স্বামী, সুতরাং আপনার যদি এক জিনিসের জন্য আপনার কষ্ট হয়, ইহাই জাহান্নামে যাওয়ার জন্য আমার যথেষ্ট। নবী গো, আপনার দ্বিতীয় ডাক আমাকে কেন দিবেন? নবীজি, আপনি যতটুকু সময় বাহিরে থাকেন ততটুকু সময় আমি খাদিজা ওই রাত্রে বিছানায় পিঠ লাগাইনি, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায়া থাকি। এলাকার মা ও এলাকার বোন, এটা হইল সামান্য টুকু একটা এক্সাম্পল দিলাম। আজকে স্বামীর সাথে কত কিছু করা হয়, স্বামীকে তুই তুকার করা হয়, স্বামীর সাথে রাগান্বিত হওয়া হয়, স্বামীর সাথে বিছানা আলাদা করা হয়। ও এলাকার মা
শুনে রাখো, তুমি যে কোনো কারণে বিছানা আলাদা করার কারণে 70,000 ফেরেশতা ওই রাতে তোমার উপরে লানত করে, নাউজুবিল্লাহ কন। আপনি মনে করতেছি নিকা মনে কইরা তুলি গেলাম, না না এমন নয়। শুনে রাখো, তুমি তোমার স্বামী, মহিলারা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হইল জাহান্নামে যাওয়ার। স্বামীর না শুকরিয়া করা, স্বামীর খেদমত না করা, স্বামীর অবাধ্য হওয়া। বর্তমানে প্রতিটা ঘরের মধ্যে 99 কইল সার্ব কয়টা মানুষ ভালো আছে, দেখবেন একটা না একটা বেজাল হয়ে আছে। বেজাল ছাড়া কোনো ঘর নয়। লক্ষ্য করে দেখেন, যে নবীজি বলছেন স্বামীর খেদমত করবা, আল্লাহ নবীকে একজন মহিলা এসে বলে, ওগো নবীজি, আমি আমার স্বামীর হক কেমনে আদায় করব? নবীজি বলেন, তোমার স্বামীর সারাটা শরীর যদি পচিয়া গলিয়াও যায়, জিহ্বা দিয়া চাটিয়া যদি নাও গো, ইয়া পরো তোমার স্বামীর হক আদায় হবে না। ঘরে গিয়া কাজে তো সাথ দেয় না, স্বামীরও দোষ আছে, উল্টা পাল্টা করে। মাঝে মাঝে এক প্লেটে খাবার খাওয়াটাও সুন্নত নবীর আদর্শ। এগুলা করলে বাচ্চারা শিখবে এই আদর্শ গুলা। কিন্তু মাঝে মাঝে এক প্লেটে খাবারও খায় না। কথা বললাম, কেমনে গড়তি কইতো, বাচ্চা কাচ্চা ঠিক হইতো। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, রাসূলের অনুগত করা, এর অর্থ রাসূলের সুন্নাত গুলা মানা, রাসূলের আদর্শে আদর্শবান হওয়া। আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় চোপড় রাসূলের আদর্শ হতে হবে। এমনকি আপনার চলাটাও রাসূলের আদর্শ হতে হবে। আপনি যখন রাস্তা দিয়া চলাফেরা করবেন, ডান দিকে চলাফেরা করবেন। আপনি যখন বড় ছোট যাকেই পাবেন, আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এটা হইল নবীর আদর্শ। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে আপনি স্নেহ করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। এটা হইল নবীর আদর্শ। ওই আদর্শ যদি আপনি আমার প্রতিটা মানুষের ভিতরে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তোমরাই কামিয়াব, তোমরাই সফল। আসুন লক্ষ্য করে দেখেন, আপনি ঘুমাইতে গেলে নবীর আদর্শ আছে। ডান করনে ঘুমাইবেন এমন ভাবে হাত রাখিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই দোয়া পড়িয়া ঘুমাইবেন। আপনি যদি দোয়া পড়িয়া ঘুমান, ওই ঘুমের মধ্যে যদি আপনার মরণ হয়, আপনার মরণটা হবে শহীদি মরণ। আপনি ঘর থেকে বাহির হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এমন ভাবে আল্লাহর নাম নিয়ে আপনি বাহির হয়েছেন। ওরে মায়ার বান্দা, ও মায়ার বান্দি, এই অবস্থায় যদি আপনি রাস্তাঘাটে মারা যান, শহীদি দরজায় আপনি সম্মান পাবেন। আপনি উঠছেন নৌকার মধ্যে, আপনি পানির মধ্যে, আপনি নৌকায় উঠছেন, জাহাজে উঠছেন, আপনি যদি বলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, এমন ভাবে দোয়া করেন, ওই অবস্থায় মারা গেলে আপনার শহীদি খাতায় আপনার নাম উঠবে। আপনি গাড়ি তুলেছেন, সুবহানাল্লাযী সাক্কার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওই দোয়াটাই আপনি পড়ছেন। এই অবস্থায় অ্যাক্সিডেন্ট করেন, আপনি শহীদদের খাতায় আপনার নাম উঠবে। মায়ার বান্দা, ও মায়ার বান্দি, এক কথায় যে কোনো ডিপার্টমেন্টে আপনি চলাফেরা করছেন, এমন তো অবস্থায় আল্লাহর নাম মুখে, নবীর আদর্শ মোতাবেক চলাফেরা করছেন। আপনি ব্যবসা বাণিজ্যে যান, এক কথায় হইল আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, আল্লাহর হুকুম নবীর তরিকা যখন থাকবে, আপনার মরণটা শহীদি মরণ হবে। মায়ার বান্দা, ও মায়ার বান্দি, মরতে দেরি হবে গো, আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছতে দেরি হবে না। কিন্তু আপনি আমার চলা মন গড়া, সারা দিন যা একবার সুবহানাল্লাহ নাই, সারা দিন যা একবার আলহামদুলিল্লাহ নাই, সারা দিন যায় একবার আল্লাহু আকবার নাই। খাবার খাইতে হইছে, পাকা খাইলো জনমের খালি,
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কেন বিসমিল্লাহির রহমানির রহিম এর পরে সমস্যা নাই। ইকান তো হইছেই না, খাইছে, খাওয়ার পরেও এখন প্লেটও সুন্দর হইয়া চারটা খাইছে না, আবার দেখা যায় নবীর আদর্শ নাই খানির ভিতরে, পরেও আলহামদুলিল্লাহ পানি আসেনি। আরে ঘুম থেকে উঠবার সময় মানুষের দোয়া পড়ে কুকুরের মতন উঠতে আসেনি, কিন্তু দোয়াটা হয়েছে না। প্রতিটা জিনিস দেখানি যাইব, শুনানি যাইব, কিন্তু আপনি আমি ভাই মানি না। আমাদের আল্লাহ মৌত থেকে জীবিত হলো, এটা আমরা আল্লাহর সাথে শুকরিয়া আদায় করি না। এমনকি আপনি আমার ভিতরে যে ময়লা আছে, ময়লাটা পাই দিচ্ছে, এটারও শুকরিয়া আদায় করি না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন আল্লাহর নিয়ামত আমরা বুক করতেছি, যেখানে পাল্টো নিয়ামত আল্লাহ, অক্সিজেনটা নিয়ামত। আর এই আইসির ভিতরে যদি ঢুকায় নেত্রকোনা হোক আর ময়মনসিংহ হোক, তখন দেখা যায় ঘন্টায় দেখা যায় 5,000 উঠে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি হয়তো ঘন্টায় 5,000 দেওয়া লাগবে। কার জিনিস বুক করতেছি, চলতেছি, ফিরতেছি, কিন্তু আপনি আমি বুঝি না। বুঝার কমজোরি। নবীর আদর্শ ঘর থেকে নিয়ে সব জায়গায় আছে, তখন আপনি আমি কামিয়াব হব দুনিয়া আখিরাতে। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে রাজি আছি তো? আল্লাহ মানা তৌফিক দান করুক। 3 নম্বর, ওয়ায়াখশাল্লাহ, পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া। গুনাহ করতেছি কিন্তু লজ্জিত হইতেছি না, এমন আসেনি? সারা দিনে রাইতে গুনার গুনাহ। গরিব যে আছে 1,000 টাকার বটমের মোবাইল নেওয়ার কোন তৌফিক নাই, ইয়েও দেখা যায় 20,000 টাকার মোবাইল চালাইতেছে। আপনাদের এলাকায় আসেনি? টাচ মোবাইল, টাচ 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ। গুনার মধ্যে নিমজ্জিত, একটা বারো আল্লাহর কাছে তওবা করি না। আপনি আমার বাবা এবং মা মাত্র একটা অবাধ্য হয়েছিলেন জান্নাতের ভিতরে, কয়টা? একটা। কিন্তু আল্লাহ দুনিয়াতে দেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদছেন না? কাঁদছেন না? রাজনগরের ভাইরা বোনেরা, আজকে কয়দিন হইল গো, কয়দিন এমন ভাবে আল্লাহর কাছে কানলাম। আল্লাহ বলেন, এত সুন্দর করে মায়া করে আদর করে আপনি আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার গুনাহ যদি ওই পৃথিবীর জমিন পরিমাণ হইয়া যায়, আপনার গুনাহ যদি 7 আসমান পরিমাণও হইয়া যায়, এরপরও আল্লাহ 1,500 বছর আগে আপনাকে হাতিয়ার একটা দিয়েছেন, নাম হইল তওবা। এমনকি ওই তওবা হাতিয়ার দিয়া শুধু বলেন নাই নসরত দিরে, ওই তওবার হাতিয়ার টানে সলমত দিরে, ওই তওবার হাতিয়ার টানে। এমন ভাবে আল্লাহ বলেন নাই, আল্লাহ আদর করিয়া, আল্লাহ মায়া করিয়া ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলিয়া আল্লাহ ডাক দিয়েছে। সুবহানাল্লাহ কান। এরা ঈমানদার, আসিয়া আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা কর, খালিস নিয়তে তওবা কর। কেমন খালিস নিয়তে তওবা? কোনো ডর নাই, ভয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত এবং দয়া থেকে তোমরা নয়রাশ হয়ো না। তোমরা আসিয়া আমি আল্লাহর কাছে কান্দো। তুমি যদি কান্দো, চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া কানবেন আর বলবেন, গুনাহ করছি, বেজা হইছে, মাফ কর। আমরা দে গোলামের গোলাম তোর, গুনারে কারণে আল্লাহ
দূরে রাখিও। আমরা যদি ভুলে যাই আল্লাহ তুমি না বলিও। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করো গো মাহবুদাল্লাহ ইলাহি। তওবা করে তওবায় আমি ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম ফরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দরে। এমন ভাবে কাকুতি মিনতি করিয়া মহান আল্লাহর কাছে যদি কান্দেন, আপনি আমি কান্দতে দেরি হবে। মহান আল্লাহ ডাকতে বলেন, এরে আমার বাংলা শুনে রাখ, তোর গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের পানি পরিমাণ হয়, তোর গুনাহ যদি কুশিয়ারা সুরমা পদ্মা, তোর কোন গুনাহ যদি যমুনা ওই যমুনা নদীর পানি পরিমাণ হয়, তুই আমি মালিকের দরবারে চাইতে দেরি হবে। আমি আল্লাহ তোরে সাথে সাথে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ বলেন পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া। ও রাজনগরে বরখাপনের বাইরা, ও বুড়েরা, এবার আপনারা বলেন পিছনের গুনার উপরে লজ্জিত হইমনি না হইতাম না? আরো জোরে কান। আপনি গুনাহ করেন, হুজুর আমি গুনাহ করি লইছি, তওবা করছি, আবার গুনাহ আমার এইটার মধ্যে গুনাহ হইছে, গুনাহ করছি। গুনাহ করেন, অসুবিধা নাই। মহান আল্লাহ ডাকতে বলে, বাবা সারা দিন গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আর এর পরেও তুমি দিনের শেষে আমি মালিককে ডাক দিয়েছো, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। বান্দা তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়েছিস, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হইতে দেরি, তোরে মাফ করতে দেরি না। ৪ নম্বর হইল ওয়ায়াত্তাকি, ভবিষ্যতে আর গুনাহ করব না, এই ওয়াদা করা। পারবো না এটা করতে ইনশাআল্লাহ। ব্যাখ্যা দেওয়া দরকার নাই ভাই। আমরা জানি আল্লাহ ডাকাত আল্লাহ ওলি বানাইছে, আল্লাহ সুদখোরও আল্লাহ ওলি বানাইছে। বানাইছে না বানাইছে না? আরে ভাই বড় ওলি কিতাবের মধ্যে আছে, হাবিবে আজমি সুদখোরের মানুষে কিতে ভয় হয়, এমনকি হুকামা করে ভয় হয়, এমনকি ছোট ছোট বাচ্চারা হাবিবে আজমিরে দেখতে বলছিল, যদি ওই সুদখোরের বড় সুদখোরের বাতাস আমরা শরীরে লাগে তাহলে আমরা নাপাক হয়ে যাবো। শোনার পরে বলছেন, এই বাচ্চারা তো বুঝে না, এরা এরা দেখা মাসুম বাচ্চা, এরা কেমনে আমারে বুঝলো যে আমি বড় সুদখোর? তওবা করে লিছেন আল্লাহর দরবারে, এমন তওবা করছেন যে তওবা করার পরে আল্লাহ ওনারে মাফ করিয়া ওলির দফতরের নাম উঠাইছেন। সুবহানাল্লাহ কোন। আপনি আমি তো এমন গুনাহ করিনি ভাই। এমন কি 3 বেলা খাইছে, 3 বেলায় মদ খাইছে, 3 বেলা ভাত খাইছে, 3 বেলায় মদ খাইছে। মদ খামরুয়াল মাইসির মদ খাওয়া মনে হয় এটা হালাল না হারাম? কোরআনে এমন কোন জিনিস নাই মদ খাওয়া হারাম। ভাই আসুন, আল্লাহ ওলির দফতরের নাম উঠাইছে, এমন আসেনি? অনেক আছে। জমানার ওলি রাস্তা দিয়া যায়, আর আল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিয়েছে, যাও যাও অমুক নিশার আড্ডার মধ্যে, মদের আড্ডার মধ্যে যাও, বড় মত করে অমুককে গিয়া বলবা তারে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু মাফ করি নাই, ওলির দফতরে তার নামটাও উঠাইছি। গেলেন ওই আড্ডার ভিতরে গিয়া ডাক দিয়া নাম ধরিয়া ডাক দিয়া বলেন,
আসো আমার সামনে আসো। তরতর করে কাঁপতেছেন আর বলেন, আল্লাহর ওলি আপনি কেন গো ওই জায়গার মধ্যে আছেন? ওই জায়গাটা তো ভালো নয়, তুমি চলে আসো, আমার সামনে আসো। সামনে আসার পরে তার মাথায় হাত বলে ডাকতে বললেন, আজকে এমন কি কাজ করেছো যেই কাজের উপরে খুশি হইয়া আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া ওলির দপ্তরে নাম উঠাইছেন? এমন একটা কাজ করলে ওই মতকুর নিশাকুর রাস্তা দিয়া যায়। আল্লাহর একটা কালামের টুকরা, কুরআনের এক আয়াতের টুকরা রাস্তার মধ্যে পাইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া ঘরের ভিতরে এটা সুন্দর করে রেখে আসছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ মাফ করছে নিমত করে। আপনি আমিও এইভাবে যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করি অথবা যে কোনো একটা ভালো কাজ করি, আল্লাহ মাফ করে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কষ্ট দিলেছে আপনাদেরকে।